তুই সেই হরিনাম শুনতেছিস? কি করবো আর মনের দুঃখে। কেন আবার তোর আবার কিসের দুঃখ? কাজ বাজ নেই, কি করবো আর। কেন কাজ বাজনি কেন? তুই তো মাঝে মিস্ত্রি কাজ টাজ করতিস। আর মিস্ত্রি কাজের কথা, দুঃখের কথা আর কি বলবো ভাগ্নে। এসব কথা আর কারোর সঙ্গে বলার মতন করি। তাহলে তোর কাছাকাছি এসে বসি। বয় তাহলে ফোন বলি তোর সঙ্গে। তা বল। বিদেশে কাজে গেলাম। হুম। দুবাইতে। সেটা আমি জানি, কম বেশি এখন তুই কাজ করে বেড়াইস। হ্যাঁ, তো কাজে গেলাম, একটা বিল্ডিং তৈরি করে এলাম, কন্ট্রাক্ট নিলাম। হুম। সেখানে টাকা পাবো এখন 3-4 লাখ। বাবা, তো বহু টাকার ব্যাপার। হ্যাঁ, হুম। সে টাকা আনতে আমার যাচ্ছে, কিন্তু আমি যাতে পারছি না। টাকা আনতে দেখতে তুই যেতে পারতিস না? না, কেন? ওই টেনশনে আমি হরিনাম শুনছি। কেন আমার সঙ্গে কোনদিন যায়? সমস্যা হয়েছে ওখানে, একদিনই একটা লেবার নেই, হুম। 17-18টা কলম ঢেলাম। তুই বাবা, তুই তো বিশাল মিস্ত্রি তো। কলম ঢেলে আর ঘরে আসছি। হুম। পরের দিন সকালবেলা লেবার ফোন করে বলছিস কি, ও দা সেই কলম সব ভেঙে পড়েছে। কিরকম? তা বলতেছে তা জানি না, কলম সব ভেঙে পড়েছে, মালিক তোমার ডাকতেছে, ফোন করতেছে। সেই কথা শুনে আমি সেই দুবাইতে সেই দিনই ফ্লাইট ধরে বাড়ি আসছি। তোর দোষ তো তোর না, তো ওই যে কলম ভেঙে যাচ্ছে দোষ তো তোর না। আরে দোষ আমার না তো। ওই রডের দোষ, ওই সিমেন্টের দোষ, ওই বালির দোষ। আরে রড তো দিইনি। রড দিই না, কপাল। আমার হাত খরচ ছিল না। হ্যাঁ, আমি সেই রড গুলো বিছা দিলাম। বাহ বাহ, খুব ভালো। তা সে রড দেইনি ভালো কথা, কিন্তু সিমেন্ট আর বালিতে দিলাম, পাথর তো দিলাম। সেটাও তো দিলি। তাহলে ওই সিমেন্ট বালি পাথরের কোনো একটা ডিস্টার্ব আছে। ওরা তো, আরে সব 2 নম্বর, সব 2 নম্বর। আমার মনে হচ্ছে সিমেন্ট নাই পাথর, মনে হচ্ছে পাথর নরম ছিল। মনে হয় টেম্পার কম বোধ হয়। মনে হচ্ছে ওই জন্যই ভেঙে পড়েছে। পাথর শক্ত থাকে কোনদিন ভাঙে? সেটাও ঠিক কথা। আমি সেই দিচ্ছে আর কোনো গাড়ি পাচ্ছি না। এখন 3-4 জায়গাতে ফোন করতে, রাশিয়াতে ফোন করলো। হুম। সেই রাশিয়া, সে যুদ্ধ হচ্ছে না রাশিয়া আর ইউক্রেনে, হ্যাঁ হ্যাঁ, সে তো হচ্ছে ওই জানি। যুদ্ধের ওই বাংকার তৈরি করতে হবে। ও, ওখান থেকে আমার ডাক চলতে, এখন দেখি আবার কি করা যায়। তা এখন যুদ্ধমুখী যাই না, জীবনটা মানুষের বড়, বুঝতে পারছিস? এখন যাই না তুই। আমার তো আবার একটু দয়া শরীর, হুম। কি করবো, ডাকতেছে বারবার ঘুরে, ওদের এখন সেই বাংকার তৈরি করতে হবে। ও, তা দেখি দেখ, এখন কথাবার্তা রেট ফেট ফাইনাল হলেই যাবো। চিন্তা ভাবনা করে দেখ, যা পারিস তুই কর। তিনি যদি 4-5 হাজার টাকা করে দেয়, হুম। আমি চলে যাবো। কেন, তুই যা মিস্ত্রি, তো 4-5 হাজার টাকা রেট কমে গেল, 10,000 12,000 টাকা করতে চাস। এইখান থেকে এত দূর যাবো আমি, আমার রেট না দিলে আমি যাতে পারি। সেও একটা কথা, খারাপ না। দেখি এখন কি হয় ফাইনাল। আচ্ছা দেখ, তো তুই যাবেন তো আমার সঙ্গে যদি বলি? তবে তোর সঙ্গে গেলে তো আমার পিঠে বস্তা মধ্যে দিতে হবে। কেন বস্তা মধ্যে যাবি কেন? তুই সিটির জ্যাকেট নি, তুই জ্যাকেট নিয়ে যাবি? জ্যাকেটে মানাবে না তো। ওই যে কালি রেনকোট পরে যাস কেন? তা হবে না, যা একটা ব্যবস্থা করবো। ঠিক আছে, তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ। তাহলে আমি এখন ওই যাচ্ছি বাড়ির দিকে, হ্যাঁ, যাই তুই যা বাড়ির দিকে যা, আর ওই কাবাদে ওই ফোন করিস শোন আমার। করবো না, গাড়ির চাবিটা তুই রাখ, গাড়ি আমি আর বাড়ি নিয়ে যাচ্ছি না এখন। হুম। বাড়ির দিকে লোকজন